নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। ব্লগিংটা আমি ভালোবেসেই করি। আজকের মিনি ব্লগটা হবে একদমই আলাদা। আজ ছিল সন্তোষপুর বারোয়ারির কালী পূজা, যেটি প্রত্যেক বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ শনিবার পালন করা হয়। পুজোটির জন্য পুরো গ্রামবাসী বৃন্দ অপেক্ষা করে থাকে বৈশাখ মাসের শেষ শনিবার কবে আসবে। পুজোটি হয় সন্তোষপুর হাওড়া আমতা রোডের একদম পাশেই, যেটাকে আমরা কালীতলা বলে চিনি। ধীরে ধীরে মায়ের আগমন পূজা মণ্ডপের দিকে। বিকেল গড়াতেই আস্তে আস্তে সবাই মিলে ঠাকুর আনতে যাওয়ার পর্ব শুরু হয়েছিল। তখন রাত ভালোই হয়েছে। আমার মণ্ডপে যেতে দেরি হয়েছিল, বাড়িতে অনেক লোকজন আসছিল তাই জন্য। আর এটা হলো আমাদের কালীতলা বা সন্তোষপুর বাস স্ট্যান্ড। পুজোটি হয় শনিবারে, কিন্তু ভক্তবৃন্দের মনে শুক্রবার থেকেই পূজাটি শুরু হয়ে যায়। কারণ থাকে জল আনতে যাওয়ার বিভিন্ন রকম প্রস্তুতি, কারো থাকে মা কালী এসেছেন সেজে রক্তবর্ণা রুদ্ররূপী, কিন্তু তার চোখে যেন অশেষ মমতা। পুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানে আমার কাছে অনেক কিছু। স্মৃতি, আলো, বিশ্বাস আর এক রাস আবেগ। আর এই পুজোতে বন্ধুদের সাথে দেখা হয়, পরিবারের সাথে সময় কাটে, আর দিনটা পুরোপুরি ভালো যায়। এবছর কিছু চাওয়ার নেই মা, শুধু চাই শান্তি, ধৈর্য আর মানুষগুলো যেন ভালো থাকে। রক্তবর্ণা গর্জন করা ভয়ালো সেই চেহারা, তবুও তোমার চরণ ছুঁয়ে পাই মমতার ধারা। তুমি রুদ্র, তুমি শান্তি, তুমি প্রাণের আশা, তুমি না থাকলে মা কেমন যেন ফাঁকা ভাষা। বাস স্ট্যান্ডের দুপাশারই বসেছিল মেলা, আর গিয়েছিলাম দুজন পাগলা পাগলি দেখতে সেই মেলা। আমাদের মেলায় গিয়ে কিছু কেনার থাকে না, থাকে শুধু খাওয়া। প্রচণ্ড গরম পড়েছিল, তাই জন্য দুজনে দুটো করে আইসক্রিম দিয়েছিলাম সাঁটি। কারণ আমরা তো আর অন্য কিছু খেতেই পারবো না। প্রত্যেক বছরের ন্যায় পুজোটা শনিবারেই পড়ে, শনিবার আমরা পুরোপুরি নিরামিষ করে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবে।